এমন এক ইউনিভার্সিটি যে ইউনিভার্সিটিতে সন্ধ্যা ৭টার পর থেকে যা খুশি তাই করতে পারে, এমনকি কারো মার্ডারও করতে পারে। তো এমন কী আছে এই রহস্যময় ইউনিভার্সিটিতে, চলো দেখা যাক। তো আমরা আজকে যে মুভিটা এক্সপ্লেন করব তার নাম হচ্ছে হল ইউনিভার্সিটি। ড্রামা শুরু হয় এক মেয়েকে দিয়ে যে জঙ্গলের মধ্যে সাহায্যের জন্য চিৎকার করছিল। তার পায়ে আঘাত পেয়েছিল, তাই সে ঠিকমতো দৌড়তেও পারছিল না। দৌড়তে দৌড়তে সে একটি পাথরের সাথে ধাক্কা খায়, খেয়ে পড়ে যায় এবং সেখানেই বসে পড়ে। ঠিক তখনই কেউ তাকে টেনে হিঁচড়ে নিয়ে যায়। পরের দিন কয়েকজন বন্ধু হেল ইউনিভার্সিটি খুঁজতে আসে জঙ্গলের মধ্যে। তারা একটি হাতে বানানো ম্যাপ নিয়ে লোকেশন খুঁজছিল, কারণ ওই ইউনিভার্সিটির লোকেশন গুগল ম্যাপে নেই। তারা মোট 6 জন ছিল, তার মধ্যে দেব ছিল ইউটিউবার। দেব বলে সে সতর্কতা অবলম্বন করছে কারণ আশেপাশে সাপ থাকতে পারে। তার বন্ধুরা তাকে উৎসাহ দেয়, বলে তুমি লম্বা গাছের উপর দিয়ে হেঁটে যাও, তাহলে তোমার কিছুই হবে না। তারপর হঠাৎ অ্যালার্ম বেজে ওঠে। ম্যাথ হাসতে হাসতে বলে দেখো আমরা 10,000 স্টেপ হেঁটেছি। বাকিরা বলে সে আছে তার ফিটনেস নিয়ে। তাকে তারা ইগনোর করে এবং সামনের দিকে এগোতে থাকে। পথ চলতে চলতে তারা নিশ্চিত হয় তারা সঠিক পথে আছে, কিন্তু জেন একটু টেনশন করে। তখনই আমরা দেখি ম্যাট জেনকে ইমপ্রেস করার ট্রাই করছিল। তখনই আমরা বুঝতে পারি এখানে ম্যাট জেনকে পছন্দ করে। তারা অনেক খোঁজাখুঁজি করে, তবুও ইউনিভার্সিটি খুঁজে পায় না। অনেক খোঁজাখুঁজির পর তারা অবশেষে হেল ইউনিভার্সিটি খুঁজে পায়। ইউনিভার্সিটিকে দেখে জেন বাড়ি ফিরে যাওয়ার কথা বলে, কিন্তু আরেকজন মেয়ে বলে আমরা এত দূর থেকে এসেছি, এভাবে কি চলে যাব? তখন দেব বলে একবার ভিতরে গিয়ে ইউনিভার্সিটি দেখে আসি, কিন্তু জেন বারবার নিষেধ করছিল। জেরোম জোরে জোরে ডাকতে শুরু করে এখানে কি কেউ আছেন? জেন আবার বাড়ি ফিরে যাওয়ার কথা বলে। তারা যখন ফিরে যেতে শুরু করে ঠিক তখনই পেছন থেকে এসে কেউ গেট খুলে দেয় এবং জিজ্ঞাসা করে তোমরা এখানে কি করে এলে? এই জায়গার কথা কে বলেছে? জেরোম ভিতরে ঢোকার অনুমতি চায়। আঙ্কেল জানান এই স্কুলটি পরিত্যক্ত নয়, এর ভিতরে স্টুডেন্টরা আছে। তারপর গেট খুলে দেয়, তারা সবাই ভিতরে ঢোকে। জেন মনে মনে ভাবে একবার যদি কেউ ভিতরে ঢোকে তাহলে আর কেউ বাইরে বের হতে পারবে না। ওই আঙ্কেল জেন এবং তার বন্ধুদের বলে সন্ধ্যা 7টার পর থেকে এই ইউনিভার্সিটি বদলে যায়। তারা ভিতরে ঢোকে। ভিতরে সব ছাত্রছাত্রীরা অদ্ভুত আচরণ করছিল, কেউ তাদের এক দৃষ্টিতে তাকিয়েছিল। এসব দেখে তারা খুব ভয় পেয়ে যায়। সবাইকে এড়িয়ে তারা সামনে এগোতে থাকে। তারা ইউনিভার্সিটির মেইন দরজার সামনে এসে দাঁড়ায়। সেখানেও স্টুডেন্টরা একে অপরের সঙ্গে লড়াই করছিল। সেম জিজ্ঞাসা করে এদের কেউ থামাচ্ছে না কেন? আঙ্কেল বলে এর উত্তর তোমরা ভিতরে পাবে। তাদের বলা হয় হেডমিস্ট্রেসের অফিসে নিয়ে যাওয়া হবে। তারা বারবার বলে তারা ভর্তি হবে না, কিন্তু তবু তাদের নিয়ে যাওয়া হয়। আঙ্কেল তাদের অফিসে নিয়ে যান। তখনই তাদের মনে হচ্ছিল কিছু একটা খারাপ ঘটতে চলেছে। অবশেষে তাদের দেখা হয় ম্যাডাম বাইলটের সাথে। তিনি নিজেকে হেল ইউনিভার্সিটির প্রধান হিসেবে পরিচয় দেন। তিনি শান্ত গলায় বলেন বাইরে যা কিছু হয়েছে সেটা নাকি এখানকার স্বাভাবিক ব্যাপার। এটা বলে সে তাদেরকে রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করার কথা বলে। তাদের মধ্যে একজন বলে এখানকার টিউশন ফি কত, কিন্তু ম্যাডাম হেসে বলে এখানে কোনো টিউশন ফি নেই। তারা সবাই অবাক হয়ে যায়, প্রাইভেট ইউনিভার্সিটি কিন্তু কোনো টিউশন ফি নেই, এটা কীভাবে হতে পারে? তখন মিস ভায়োলেট আসল কথা বলেন। তিনি বলেন আমাদের ইউনিভার্সিটিতে একটা নিয়ম আছে, সন্ধ্যা 7টার পর থেকে ভোর 5টা পর্যন্ত ওটাকে আমরা ব্লাডি নাইট বলি। অর্থাৎ ওই সময়টাতে তোমরা যা ইচ্ছে তাই করতে পারবে, এমনকি কারো মার্ডারও করতে পারবে। এই কথা শুনে তারা সবাই ভয় পেয়ে যায় এবং বলে এটা কি কোনো মজা হচ্ছে? মিস ভায়োলেট বলে এটা কোনো মজা না, যদি নিজেদের বাঁচাতে চাও তাহলে সন্ধ্যার পর কোথাও বের হবে না, এমনকি দরজাও লক করে রাখবে। এটা শুনে তারা সবাই ওখানে থাকতে অস্বীকার করে। তখনই আঙ্কেল রিভলভার বের করে তাদেরকে ভয় দেখায়। তখন তারা ভয়ে আর কোনো কথা বলে না, কিন্তু জেন তারপর ওখানে থাকতে অস্বীকার করছিল। কিন্তু তার বন্ধুরা তাকে বোঝায় যে ধরে নাও এটা একটা অ্যাডভেঞ্চার। তারপর জেন আর কোনো কথা বলে না। তারপর ম্যাডাম ভায়োলেট জেনকে উদ্দেশ্য করে বলে এখানে তোমাকে সাবধানে থাকতে হবে, এখানে বেরোনোর চেষ্টা করলে মৃত্যু নিশ্চিত। এই বলে সে তাদের রুমে যেতে বলে। তারা রুমে এসে যে যার মতো রুম দেখছিল, কিন্তু তখনও জেনের মনে কিছু একটা চলছিল। জেন কিছু একটা ভাবছিল। তখনই ম্যাট জেনের কাছে এসে বলে তোমার কি হয়েছে, তুমি কি ভাবছো? তখন জেন বলে আমার ছোট বোনের কথা আমার খুব মনে পড়ছে। তখন ম্যাট জেনকে বোঝায় এবং বলে আমাকে আমার স্কুল থেকে বের করে দিয়েছে, স্কলারশিপ আসবে কিনা তাও জানি না, আমি আমার প্যারেন্টসকে কী করে বলবো আমি জানি না। তখন জেন বুঝতে পারে ম্যাট তার টিউশন ফি নিয়ে কিছুটা চিন্তিত আছে। তখন জেন বলে এই ইউনিভার্সিটিতে কোনো সমস্যা আছে, কোনো সাধারণ ইউনিভার্সিটিতে কিভাবে মার্ডার করা লিগ্যাল থাকে? তখন ম্যাট বলে এমনও তো হতে পারে যে তারা আমাদেরকে ভয় দেখাচ্ছে, এমন কিছু নাও থাকতে পারে। কিন্তু জেনের মন থেকে সন্দেহ যায় না। সে চারদিকে কি হচ্ছে তা দেখার জন্য বাইরে চলে যায়। সে গিয়ে একটি দোলনায় বসে। ঠিক তখনই তার পেছন থেকে কালো মাস্ক পরা একটা ছেলে এসে তার কাছে বসে। তার হাতে রক্ত দেখে জেন জিজ্ঞাসা করে
কিন্তু সে কিছু বলে না। সে একটা ছুরি নিয়ে জেনের মুখের কাছে ধরে এবং বলে, এখানে আসাটা তোমার উচিত হয়নি। এখানে কেউ কারো বন্ধু নয়। এখানে থাকতে হলে তোমাকে সাবধানে থাকতে হবে। আমাদের নজর সবসময় তোমাদের উপরে আছে। এই কথা বলে ছেলেটি সেখান থেকে চলে যায়। তখনই আমরা ছেলেদের রুমে দেখতে পাই ম্যাথ এবং জেরোম তাদের বিষয়ে কথা বলছিল। জেরোম বলছিল তার ফ্যামিলি তাকে নিয়ে ভাবে না। ঠিক তখনই তারা ভেনেসার চিৎকারের আওয়াজ শুনতে পায় এবং সেদিকে চলে যায়। তারা গিয়ে দেখে ভেনেসা ভীষণ রেগে আছে। সে বলছিল, এখানে কোনো ওয়াইফাই নেই, আমি কারোর সাথে যোগাযোগ করতে পারছি না। ঠিক তখনই আমরা দেখি জেন ভয় পেয়ে রুমে দৌড়ে আসে। সে এসে তাদেরকে বলে ছেলেটা তাকে ঠিক কী বলেছে। ঠিক তখনই অ্যালার্ম বেজে ওঠে। তারা বুঝতে পারে ব্লাডি নাইট শুরু হয়ে গিয়েছে। তারা তাড়াতাড়ি গিয়ে গেট বন্ধ করে দেয় এবং দেখতে পায় সবাই মারামারি করছে এবং তাদের গেট খোলার জন্য সবাই চিৎকার চেঁচামেচি করছে। তারা নিজেদেরকে বাঁচানোর জন্য একটা টেবিল এনে গেটের কাছে দিয়ে রাখে এবং সেটাকে ধরে বসে থাকে। সব কিছু শান্ত হলে ওই ছেলেগুলো ওখান থেকে চলে যায় এবং জেন এবং তার বন্ধুরা একটু শান্ত হয়। তারপর জেন বলে, আমাদের কাল সকালে কিছু না কিছু করতে হবে। তারপর তারা সকালে মিস ভায়োলেটের কাছে যায় এবং বলে, আমরা এখান থেকে চলে যাব। মিস ভায়োলেট বলে কেন, কি হয়েছে? তারপর তারা বলে, এই ইউনিভার্সিটি পুরো ইনলিগাল, কোনো সরকার কেন কিছু বলে না। তারপর মিস ভায়োলেট বলে, কোনো সরকারই এখানে কিছু করতে পারবে না। জেন এবং তার বন্ধুরা বলে, আমরা এখনই এখান থেকে চলে যাব। মিস ভায়োলেট তাদেরকে বলে, এখানে একবার আসা যায় কিন্তু এখান থেকে আর বেরোনো যায় না, তাই চুপচাপ কোনো কথা না বলে ইউনিফর্ম পরে ক্লাসে যাও। এটা হিল ইউনিভার্সিটি হলেও এখানে পড়াশোনা হয়। তারপর আমরা দেখি জেন এবং তার বন্ধুরা ওয়াশরুম আলোচনা করছিল কিভাবে এখান থেকে বেরোনো যায়। ঠিক তখনই একটা মেয়ে আসে, বলে, তাহলে তোমরাই সেই নতুন স্টুডেন্ট? শোনো, তোমাদের একটা কথা বলি, এখানে তোমাদের যদি কেউ ধরতে আসে তাহলে তুমিও তাদের হাত কেটে দেবে। এখানে বাঁচতে হলে তোমাকে লড়াই করে বাঁচতে হবে। এখানে কাউকে বিশ্বাস করা ঠিক নয়। তখন বেলাসা বলে, আমাদেরকে তোমার নিয়ে চিন্তা করতে হবে না, আমরা এখান থেকে বেরোবই। তখন ওই মেয়েটি হেসে বলে, তোমাদেরকে মিস ভায়োলেট বলেনি এখানে একবার ঢুকে পড়লে আর বেরোনো যায় না, তোমরাও আর পারবে না। এই কথা বলে মেয়েটি ওখান থেকে চলে যায়। তারপর আমরা দেখি জেন এবং জেরোম একটা ক্লাসে প্রবেশ করে। সেখানে সবাই নর্মাল ছিল। এটা দেখে জেন বেশ অবাক হয়ে যায়। জেন গিয়ে একটি সিটে বসে। তার পাশে আরেকটি মেয়ে ছিল যে ড্রয়িং করছিল। জেন বলে, তোমার ড্রয়িংটি খুব সুন্দর হচ্ছে, কিন্তু ওই মেয়েটি কোনো কথা বলে না। তখনই তাদের পিছনে দুটি মেয়ের ফাইট লেগে যায়। তারপর শিক্ষক তাদের ক্লাসে প্রবেশ করেন এবং তাদের ফাইট থামিয়ে দেয়। নতুন স্টুডেন্ট দেখে তিনি তাদের ইন্ট্রোডিউস হতে বলে। তখন তারা তাদের নাম বলে। জেরোম যখন বলতে যায় তখন সবাই তার দিকে কাগজ ছুঁড়ে মারে। তখন টিচার তাদের থামিয়ে দেয় এবং ক্লাস শুরু করে। সে তাদেরকে অমৃত সম্পর্কে পড়াচ্ছিল, যেটা খেলে মানুষ অমর হতে পারে। তখনই তারা কারোর চিৎকার শুনতে পায় এবং দেখে সবাই সেদিকে ছুটে যাচ্ছে। তখন জেন এবং জেরোমও তাদের সাথে যায়। তখন জেন বলছিল, এটা তো মিয়ার কণ্ঠ। তারা সেখানে গিয়ে দেখে একটি মৃত ছেলের লাশ সেখানে ঝুলানো ছিল। খুব নির্মমভাবে তাকে মেরে ঝুলিয়ে রাখা হয়েছিল এবং সেটা দেখেই মিয়া চিৎকার করছিল। তখন জেন একটা মেয়ের কাছ থেকে জানতে পারে ব্ল্যাড গ্যাং নামে একটা গ্রুপ এই ছেলেটাকে এইভাবে মেরে ঝুলিয়ে রেখেছে। আর তারা যখন এই ছেলেটাকে এইভাবে মেরেছে তখন আরও বড় কোনো যুদ্ধ হতে চলেছে, কারণ এই ছেলেটা রেস সিলভানিয়ার একমাত্র ছোট ভাই। তখন জেন জিজ্ঞাসা করে, এই রেস সিলভানিয়াটা কে? তখন ওই মেয়েটি বলে, ডেভিল গডের লিডার। আর যখন তার ছোট ভাইকে এইভাবে মেরেছে তখন এই দুই দলের মধ্যে আরও বড় কোনো যুদ্ধ হতে চলেছে। তোমরা সবাই তাদের কাছ থেকে সাবধানে থেকো, না হলে তারা তোমাদেরকেও মেরে ফেলবে। তখনই সেখানে একটি ছেলে আসে এবং সবাইকে ক্লাসরুমে চলে যেতে বলে এবং অদ্ভুত দৃষ্টিতে জেনের দিকে তাকিয়ে থাকে। আর এইভাবেই পার্ট 1 শেষ হয়ে যায়।